বর্তমান সময়ে আমাদের প্রতিবেশী ২ টি দেশের সাথে আমাদের সম্পর্ক অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক রয়েছে, সেটা ভারতের আচরণের কারণেই মূলত এতটা নিচে নেমেছে। অন্যদিকে বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ হচ্ছে মিয়ানমার। এই মিয়ানমারের সাথেই বাংলাদেশের সম্পর্ক আরো বেশি অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে রোহিঙ্গা সংকটের পর। কেননা তারাও তাদের নিজের দেশে আসলে নিউক্লিয়ার বোমা তৈরির ব্যাপারে অনেকটাই আগ্রহী হয়ে গেছে। এই সময় আসলে বাংলাদেশকে কি পাকিস্তানের কাছ থেকে নিউক্লিয়ার বোমা ক্রয় করা বা নিউক্লিয়ার যে চুক্তি রয়েছে যা পাকিস্তানের কাছ থেকে কিছু বোমা নিয়ে এসে বাংলাদেশের মাটিতে স্থাপন করার যে পরিকল্পনা রয়েছে এটি কি বাস্তবায়ন করা উচিত? কেননা আমাদের প্রতিবেশী ২ টি দেশই নিউক্লিয়ার পাওয়ার ক্ষমতা সম্পন্ন দেশ হয়ে গেলে তখন বাংলাদেশ আসলে পুরোপুরিভাবে একটা চাপে পড়ে যাবে। কেননা বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ইতিমধ্যে অনেকগুলো পারমাণবিক অস্ত্র বহন করে আসছে এবং তারা চাইলে বাংলাদেশের উপর যেকোনো মুহূর্তে যেকোনো ধরনের আক্রমণ বা বড় আক্রমণ চালাইতে পারে এবং বাংলাদেশ এই ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নিতে পারবে না বলেই বোঝা যাচ্ছে। আর অন্যদিকে মিয়ানমারের মতো একটা ভঙ্গুর অর্থনীতির দেশ এবং একই সাথে বিভিন্ন সমস্যায় জর্জরিত একটি দেশও নিউক্লিয়ার বোমা বা নিউক্লিয়ার যে পারমাণবিক শক্তি রয়েছে তাকে অর্জন করার জন্য উঠে পড়ে লেগেছে। বিভিন্ন দেশের সহযোগিতা এবং নিজেদের টেকনোলজিতে তারা এই ধরনের একটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেছে। হয়তো তারা পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেললে এক্ষেত্রে রাশিয়ার অবদান থাকতে পারে। তাই এক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি আসলে চাপে পড়ে যাবে যদি নিউক্লিয়ার বোমা মিয়ানমারের হাতে চলে আসে এবং এই অঞ্চলে পাওয়ার যে ব্যালেন্স রয়েছে তা অনেকটাই পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে। কেননা মিয়ানমারের কোনো শত্রু দেশ বলতে গেলে থাইল্যান্ড বা বাংলাদেশ বা অন্য কোনো দেশের হাতে তেমন কোনো নিউক্লিয়ার বোমা নেই। অন্যদিকে মিত্র দেশগুলোর হাতেই তাদের নিউক্লিয়ার বোমা আছে। ভারতের সাথে যেমন মিয়ানমারের সম্পর্ক ভালো, অন্যদিকে চীনের সাথে সম্পর্ক ভালো। এ কারণে মিয়ানমার যদি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হয়ে যায়, তার ব্যালেন্স করার জন্য অন্য কোনো একটি শত্রু দেশের হাতে নিউক্লিয়ার বোমা থাকা উচিত। এই জিনিসটি মূলত বাংলাদেশকে অনেক ক্ষেত্রে পিছিয়ে ফেলবে এবং বাংলাদেশকে অনেকটা চাপ দেবে যে একই সাথে বাংলাদেশ আসলে নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন দেশে পরিণত হতে পারা উচিত। কেননা বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের সবচেয়ে ভালো সম্পর্ককে ব্যবহার করতে চায় বা ব্যবহার করে তাদের কাছ থেকে নিউক্লিয়ার টেকনোলজি নেয় এবং এর মাধ্যমে বাংলাদেশের মাটিতে যখন নিউক্লিয়ার বোমা বা নিউক্লিয়ার টেকনোলজি ডেভেলপ করবে তখন মিয়ানমার আসলে বাংলাদেশের সাথে ব্যালেন্সে চলে আসবে। যখন তারাও নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলবে একই সাথে আমরাও নিউক্লিয়ার শক্তির ক্ষমতা সম্পন্ন দেশ হয়ে যাব। আর এই জিনিসটি মূলত বর্তমান সময়ে এই ২ টি দেশের জন্য একটি বড় ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে। মিয়ানমার যদি গোপনে তাদের মাটিতে পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশকে অবশ্যই নিজেদের স্বার্থ রক্ষার জন্য বা নিজেদের আত্মরক্ষার জন্য একই সাথে নিউক্লিয়ার ডিটারেন্স বজায় রাখার জন্য বা নিউক্লিয়ার ব্যালেন্স বজায় রাখার জন্য পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশে পরিণত হতে হবে। কেননা বাংলাদেশের ইতিপূর্ব থেকে কখনোই নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন দেশ হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের কাছে নিউক্লিয়ার বোমা থাকলেও তারা আসলে অনেকটা ব্যালেন্সে রয়েছিল পাকিস্তানের কারণে, একই সাথে চীনের কারণে। কেননা চীন এবং পাকিস্তান ভারতের একটি শত্রু প্রতিম দেশ বা ২ টি ভারতের শত্রু প্রতিম দেশ হওয়ার কারণে এই ২ টি দেশ আসলে ইন্ডিয়াকে ব্যালেন্স করে রেখেছিল। আর অন্যদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারকে ব্যালেন্স করার মতো আর কোনো দেশ নেই শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। আমার থাইল্যান্ড আসলে নিউক্লিয়ার বোমা বা নিউক্লিয়ার প্রযুক্তির দিকে তেমন বেশি মনোযোগী না, তাদেরও আগ্রহ নেই। তাই বর্তমান সময়ে যদি মিয়ানমারের হাতে কোনোভাবে পারমাণবিক শক্তি চলে আসে বা নিউক্লিয়ার ওয়্যারহেড চলে আসে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে বাধ্য হয়ে নিউক্লিয়ার টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য মাঠে নামতে হবে। আর এটি বাংলাদেশকে করতে হবে শুধুমাত্র নিজেদের সেলফ ডিফেন্স বা মিয়ানমারের সাথে যে ব্যালেন্স রয়েছে এটিকে বজায় রাখার জন্য। তো বর্তমান সময়ে বাংলাদেশ ২ ভাবে এই ধরনের টেকনোলজি ডেভেলপ করতে পারে। এক, নিজস্ব প্রযুক্তিতে নিজেদের মাটিতে গোপনে এই ধরনের টেকনোলজি ডেভেলপ করতে পারে। অন্যটি হচ্ছে পাকিস্তানের সাথে চুক্তি করার মাধ্যমে, পাকিস্তানের সহযোগিতা নেওয়ার মাধ্যমে বা তাদের ওয়ারহেডকে বাংলাদেশে স্থাপন করার মাধ্যমে, অনেকটা ক্রয় করার মাধ্যমে যাতে পুরোপুরি ক্ষমতা বা এই নিউক্লিয়ার বোমাগুলো কিভাবে ব্যবহার হবে তার পুরোপুরি নিয়ন্ত্রণ বাংলাদেশের হাত থেকে পাকিস্তান শুধুমাত্র বাংলাদেশকে সাহায্য করবে। যেমনটা আমেরিকা করে থাকে ন্যাটোভুক্ত বিভিন্ন দেশে তাদের পারমাণবিক বোমাগুলোকে স্থাপন করে। তবে এই কন্ট্রোলগুলো থাকে আমেরিকার হাতে। যেমন তুরস্কে, ফ্রান্সে এবং ফ্রান্সে নয় বরং হচ্ছে জার্মানিতে আমেরিকান নিউক্লিয়ার বোমা রয়েছে যেগুলো আসলে আমেরিকা কিভাবে ব্যবহার করবে তার উপরে নির্ভর করে। তবে বাংলাদেশ যদি এই ধরনের চুক্তি করতে চায় তাহলে বাংলাদেশে অবশ্যই এই বোমাগুলো কিভাবে ব্যবহার করা হবে সেটি বাংলাদেশের নিয়ন্ত্রণে রাখতে হবে যদি পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ এই ধরনের নিউক্লিয়ার ওয়্যারহেড নিয়ে আসতে পারে। তাই বাংলাদেশ যদি আবার পাকিস্তানের সাথে টেকনোলজি ক্রয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করবে, যৌথভাবে টেকনোলজি ডেভেলপমেন্টের ব্যাপারে আলোচনা করে, সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতা নিয়ে বা চীনের সহযোগিতা নিয়ে নিজেদের মাটিতে নিউক্লিয়ার বোমা তৈরি করতে পারবে এবং ভবিষ্যতে এই বোমাকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে, নিজেদের মতো করে স্টোর রাখতে পারবে। এটি সবচেয়ে সেফেস্ট ওয়ে, অর্থাৎ বোমা ডিরেক্ট ক্রয় না করে বা ডিরেক্ট বোমা পাকিস্তান থেকে নিয়ে আসা না নিয়ে আসে আসলে নিজেদের মাটিতে ডেভেলপ করা বা প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে পাকিস্তান এবং চীনের প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে নিজেদের মাটিতে ডেভেলপ করতে পারলে তাহলে মিয়ানমারকে এক্ষেত্রে ব্যালেন্স করা যাবে। একই সাথে ভারতের সাথে বাংলাদেশের নিউক্লিয়ার ডিটারেন্স তৈরি হবে। যদিও এই জিনিসটি অনেকটাই আজব হয়ে যাবে যে এই পাশাপাশি কয়েকটি দেশের হাতে ৪টি দেশের হাতে নিউক্লিয়ার বোমা থাকবে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে আসলে পাশাপাশি ৪টি দেশের হাতে নিউক্লিয়ার বোমা থেকে যায়। যদি পাকিস্তানকে দেখেন পাকিস্তানের পাশে রয়েছে ইন্ডিয়া,
ইন্ডিয়ার পাশে থাকবে বাংলাদেশ, বাংলাদেশের পাশে থাকবে মিয়ানমার। অর্থাৎ এশিয়ার বা দক্ষিণ এশিয়ার মধ্যে ৪ টি দেশের হাতে, একই অঞ্চলে ৪ টি দেশের হাতে নিউক্লিয়ার বোমা থাকা আসলে এই অঞ্চলে ক্ষমতাকে অনেক বেশি আসলে ভায়োলেন্স করে দিবে বা অনেক বেশি ডিস্টার্ব করবে। যে জিনিসটি আসলে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স এ কিভাবে আসলে প্রভাব ফেলবে সেই জিনিসটা বোঝার ব্যাপার। তো এই বিষয়টি এখনো জানা যাচ্ছে না যে মিয়ানমার আসলে পুরোপুরিভাবে নিউক্লিয়ার বোমা ডেভেলপমেন্টে কতদূর অগ্রসর হয়েছে এবং তারা যে গোপনে ডেভেলপ করছে এটা অনেকগুলো নিউজ পাওয়া যায়। তো বাংলাদেশও কি এই মুহূর্তে বাংলাদেশের উচিত হবে যে মিয়ানমারের গোপন নজরদারি চালানো, তারা যে ধরনের টেকনোলজি ডেভেলপ করছে কিনা এবং সেই অনুযায়ী বাংলাদেশের নিজস্ব টেকনোলজি ডেভেলপমেন্টের প্রতি মনোযোগী হওয়া উচিত বলে আমার মনে হয়। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কেননা বাংলাদেশ যদি অনেক দেরিতে জানতে পারে যে মিয়ানমারের হাতে নিউক্লিয়ার বোমা চলে এসেছে, তাহলে বাংলাদেশ যদি তাদের প্রজেক্ট শুরু করে তাহলে মিয়ানমারের থেকে বাংলাদেশ অনেক বছর পিছিয়ে থাকবে। ১০ থেকে ১৫ বছর বা ২০ বছরের মতো পিছিয়ে থাকবে। এই জিনিসটি বাংলাদেশকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। তো আজকের জন্য এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো অংশে ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার দিতে পারেন। বাই।